সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা ছবি মৃগয়া। এই ছবিতে গল্প লিখেছেন এক পুলিশ অফিসার, ছবির গান লিখেছেন আরেক দুদে আইপিএস অফিসার। বুধবার কলকাতার এক ক্যাফেতে সিনেমায় অভিনীত কলাকুশলীদের নিয়ে শোর মাচা গান প্রকাশিত হলো। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে গল্প, আর সেই গল্প নিয়েই তৈরি হয়েছে বাংলা সিনেমা মৃগয়া। কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনাকেই গল্পে রূপ দিয়েছেন কলকাতা পুলিশের মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত। বাস্তবে অপরাধ জগতের সেই ছবি এবার উঠে আসছে মৃগয়া সিনেমায়। আমাদের চাকরির পরতে পরতে এমন কিছু মুহূর্ত থাকে বা এমন কিছু ঘটনাবলীর সম্মুখীন আমরা হই, যদি সেটা আমরা কোনো সান্ধ্যকালীন আড্ডাতেও বলি তাহলে অনেকের কাছে সেটা খুব রোমাঞ্চকর লাগে। কিন্তু আমরা জানি যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যখন কোনো অপরাধের সমাধান করতে হয় বা কোনো অপরাধীর পেছনে ছুটতে হয়, তার পেছনে টায়ারলেস নাইটস, স্লিপলেস নাইটস, ভীষণ কষ্টকর কিছু ব্যাপার। কিন্তু ওই মোটো একটাই থাকে, উদ্দেশ্য একটাই থাকে যে ডোন্ট অ্যালাউ দ্য ক্রিমিনাল টু গো অ্যাওয়ে। যেমন করেই হোক, ক্রাইম এবং ক্রিমিনালস এই দুটোকে যদি আইনের সামনে না এনে ফেলতে পারলাম তাহলে পুলিশ হিসাবে আমরা ব্যর্থ। কিন্তু সেই ব্যর্থতাকে আমরা কখনোই মানতে পারি না, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষকে সেফগার্ড করা সেটা আমার এবং আমাদের কর্তব্য। মৃগয়ার ব্যাপারে যদি বলতে হয়, ইট উইল বি আ ফ্যান্টাস্টিক মুভি। একদিকে দুদে আইপিএস অফিসার, অন্যদিকে লেখেন গজল। ইতিমধ্যে তার একটি গজলের বইও প্রকাশিত হয়েছে। এই সিনেমাতেও একটি গান লিখেছেন মুরলীধর শর্মা, শোর মাচা। বাংলা মুভিতে একটা গানের দরকার ছিল, যেখানে প্রাইমারিলি গানটা যে আছে হিন্দিতে আছে। সো উনি এসে আমাকে বললেন কি এটা ডান্স নাম্বার আছে, এরকম গান লিখতে হবে। আমি ওনাকে বলেছিলাম কি আমি ডান্স নাম্বার আমি জানি না লিখতে পারবো কি পারবো না, বিকজ আমি বেসিক্যালি গজল রাইটিং করি এবং ওটা একটা ইন্টেন্স ব্যাপার থাকে এবং ওটা আমার নিজস্ব একটা থট থাকে। সে থটটাকে আমি হয়তো আই গিভ শেপ ইন দ্য ওয়ার্ডস। কিন্তু উনি একটু এনকারেজ করলেন আমাকে, তারপরে আমি ট্রাই করেছি, ওনার ভালো লেগেছে এবং এইভাবে এই গানটা হয়েছে। গান যেটা হয়, মুভির গান সবসময় একটা সিচুয়েশনাল গান হয়। মুভিতে যে আপনার আর্টিস্টিক ওটা আপনাকে একটা লিমিটেশনের মধ্যে কাজ করতে হবে। মুভির একটা স্ক্রিপ্ট আছে, মুভির যে সিন আছে তার একটা সিচুয়েশন আছে, তো তার মধ্যে দিয়েই এই গানটা মানে যে কেউ লিখবে ওই ওর মধ্যে দিয়েই লিখতে হয়। খুনের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার সহ অন্যান্যরা। ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প, তবে সিনেমা যেহেতু, তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে। একটা এন্টারটেনমেন্ট, তার মধ্যে যাতে ভ্যালু থাকে সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই, আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক, যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে, গল্পটা বলতে পেরেছে। যারা লিখেছেন তারাও এটা নিয়ে খুব সুন্দর করে একটা বাঁধনি তৈরি হয়েছে। এবং আমাদের যে টিমটা, মানে আমরা যে চারজন একটা মিশনে যাচ্ছি, সেই চারজন আলাদা আলাদা মানুষ, তাদের মধ্যেকার যে সম্পর্ক, তাদের মধ্যেকার যে বন্ধুত্ব, সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট একটা ছবি। কলকাতায় এক তরুণীর রহস্য মৃত্যু, সেই রহস্যের কিনারা করতে নামে পুলিশ অফিসার দেবাশিস দত্ত ও তার টিম। আন্ডার ট্রায়াল কেস বলে ঘটনাস্থল, থানা এবং তারিখের উল্লেখ করা হয়নি এই সিনেমায়। সেই সময়ের বাস্তবের সেই ঘটনা নিয়েই ছবি তৈরি করেছেন অভিরূপ। অরিত্র ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।